হাই, আমি অমৃতা আবার চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল ইনসাইড আউট ট্যারো মন্ত্রে তোমাদের জন্য এক্সাইটিং রিডিং নিয়ে। তো চলো আর সময় নষ্ট না করে আমরা স্টার্ট করে দিই অ্যাকিউরিয়াসের পুরো 12 মান্থসে 2024-এর প্রত্যেকটা মান্থস। আমি প্রত্যেকটা মান্থসের জন্য একটা করে ট্যারো কার্ড বার করব এবং তারপর ক্ল্যারিফাই করে দেখব যে এই পুরো 2024-এ অ্যাকিউরিয়াসের জন্য এক্স্যাক্টলি ঠিক কেমন হতে চলেছে এই 12টা মাস। তো চলো তার আগে বলে দিই, বারবার বলে থাকি যে থ্যাংক ইউ সো মাচ ফর ইউর লাভ অ্যান্ড সাপোর্ট। এবং আমি এক্সপেক্ট করবো যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। এবং অবশ্যই আমার রিডিংটা যদি তোমাদের পছন্দ হয় লাইক করো আর শেয়ার করো, আর অবভিয়াসলি অনেক মেসেজেস করো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের সঙ্গে আমার রিডিংটা মিলছে, আমি অনেকটা অ্যাকিউরেট রিডিং দিতে পারছি তোমাদেরকে। তো চলো লেটস স্টার্ট। প্রথমেই আমরা ট্যারো কার্ডস দিয়ে স্টার্ট করছি। আমি 12 ট্যারো কার্ডস বার করবো ফর 12 মান্থসের জন্য, তারপর সেটাকে ক্ল্যারিফাই করব। আর তারপর লাস্টে আমি ওরাকল কার্ডসগুলো দেখব, যে ওরাকল কার্ডস জেনারেল রিডিং করে যে 2024টা এক্স্যাক্টলি কেমন যাচ্ছে ফর অ্যাকিউরিয়াস। তো অ্যাকিউরিয়াস বন্ধুবান্ধবরা তোমরা রেডি হয়ে যাও, কারণ তোমাদের এই পজিটিভ যে ফিলটা নিয়ে তোমরা আমার রিডিং দেখবে, ওই ফিলিংসটা আমার ভীষণ দরকার আমার অ্যাকিউরেট রিডিংয়ের জন্য, যাতে আমিও পজিটিভ থেকে তোমাদের একটা পজিটিভ রিডিং দিতে পারি। তো চলো লেটস স্টার্ট। প্রথমে আগে কার্ডগুলোকে শাফল করে নিচ্ছি, তারপর স্টার্ট করছি। তোমরা যারা আমার জানুয়ারি মান্থের রিডিংটা দেখোনি তারা প্লিজ জানুয়ারি মান্থের স্পেশাল রিডিংটা দেখে নাও, যেটা শুধু জানুয়ারি মান্থের জন্য দেওয়া হয়েছে 2024-এ অ্যাকিউরিয়াস রিডিং। তো তোমরা চাইলে ওটা প্লিজ চেক আউট করে নাও। প্লাস তো তোমাদের জন্য এটা ওভারঅল রিডিং রয়েছে 2024-এ। সো চলো লেটস স্টার্ট। Aquarius, Sun, Moon, Rising and Venus. Aquarius, Sun, Moon, Rising and Venus. জানুয়ারি মান্থের জন্য পেজ অফ সোর্ডস, ফেব্রুয়ারি দ্য মুন কার্ড, মার্চ কুইন অফ ওয়ান্ডস, এপ্রিল কুইন অফ সোর্ডস, May the Star, June 5 of Wands, July 6 of Swords, August Ace of Swords, September the Chariot, October 2 of Wands, November Page of Cups এবং December Page of Wands. সো অ্যাকিউরিয়াস তোমার 12 মান্থসের জন্য 12 কার্ডস এবং ওভারঅল হচ্ছে 2 of Cups, bottom of the deck ওভারঅল for the month of 2000 for the year of 2024. তো চলো দেখে নেওয়া যাক তোমার জানুয়ারি মান্থ। তো জানুয়ারি মান্থ অ্যাকিউরিয়াস তোমার জানুয়ারি মান্থটা রয়েছে পেজ অফ সোর্ডস,
তো অবভিয়াসলি অ্যাকিউরিয়াস, এই মান্থে তুমি অ্যাকচুয়ালি এই মান্থটা তুমি এত কনফিডেন্ট ফিল করবে নিজের মধ্যে যে এই মান্থে যদি মানে তোমার অ্যাটিটিউডটা এমন হবে যে ইউ জাস্ট তোমার উন্নতির পথে বাধা হচ্ছে এমন কোনো ব্যাপার, তুমি এতটাই নিজের উন্নতি নিয়ে এতটাই তুমি কনসার্ন থাকবে যে এই তোমার উন্নতির ক্ষেত্রে যদি তুমি দেখো কোনো ব্যাপার বাধা হিসেবে আসছে, তো অবভিয়াসলি তুমি সেটাকে কাট অফ করে এগিয়ে যাচ্ছ, যাবে। তোমার অ্যাটিটিউড এমন হবে যে তোমার উন্নতির পথে যেন কোনো বাধা না পেরোতে হয় তোমাকে। তো এই রকম একটা অ্যাটিটিউড নিয়ে তুমি জানুয়ারি মান্থটা লিড করবে। পেজ অফ সোর্স ইজ ক্ল্যারিফাইড বাই 3 of Pentacles. Yes, obviously তুমি কিছু প্ল্যান নিয়ে জানুয়ারি মান্থটা স্টার্ট করেছো। 2024টায় তুমি একটা ভীষণ মানে একটা প্ল্যান নিয়ে এগোচ্ছ যাতে তুমি এই 2024-এ একটা বড় কিছু অ্যাচিভ করতে পারো, একটা সাকসেসফুল ইয়ার লিড করতে পারো, এবং সেটা স্টার্টটা তুমি অলরেডি করে দিয়েছো জানুয়ারি মান্থ থেকে। তুমি এতটাই অ্যাগ্রেসিভ আছো তুমি সাকসেস পাওয়ার জন্যে, যে তার মাঝে তুমি কোনো অবস্টাকলসকে তার মাঝে তুমি আসতে দেবে না। তোমার ওয়ে অফ অ্যাটিটিউডটা ঠিক এই রকম থাকবে। এবং আমি দেখতে পাচ্ছি উইথ 3 of Pentacles যে ইয়েস তুমি মানে একমাত্র সেই সমস্ত মানুষদের সংস্পর্শেই তুমি থাকতে চাইছো জানুয়ারি মান্থে যারা তোমার সাকসেসের জন্য মানে তোমার সাকসেসের জন্য তারা বেনিফিশিয়াল হবে, এরম মানুষদের সংস্পর্শে তুমি থাকতে চাইছো। তুমি একেবারেই তুমি তোমার টাইম ওয়েস্ট করতে চাইছো না, যাতে yes, 9 of swords, yes, and death card, yes, তোমার পাস্ট যদি কোনো ইস্যুস থেকে থাকে, yes, you have some past issues, অ্যাকিউরিয়াস, তোমার পাস্টে যদি কোনো প্রবলেম থেকে থাকে সেটা তোমার রোম্যান্টিক ব্যাপারে হতে পারে, তোমার ওয়ার্ক রিলেটেড হতে পারে, যে ইস্যুসগুলো তোমার রয়েছে না, তুমি একেবারে সেগুলোর ওপর ভীষণভাবে কাজ করছো যাতে সেগুলোকে তুমি হিল করতে পারো, এবং তুমি উইথ দিস ডেথ কার্ড তুমি পুরোপুরি সেটাকে হিল করে একেবারে পুরো চেঞ্জ এনে দিচ্ছ তোমার লাইফে ফ্রম দিস জানুয়ারি মান্থ। তুমি এতটাই ডিটারমাইন্ড আছো না যে তোমাকে এই ইয়ারে যেমন করেই হোক তোমাকে সাকসেস করতে হবে, সেই জন্য তুমি পুরো যেটা বলে আদা জল খেয়ে একেবারে লেগে পড়েছো, এবং কোনো মানে অন্য কোনো ডিস্ট্র্যাকশনস, অন্য কোনো ব্যাপারে যদি তুমি ডিস্ট্র্যাক্টেড হয়ে যাও, সেই রকম কোনো ব্যাপার থাকলে তুমি টোটালি সেগুলোকে কাট অফ করে দিচ্ছ এবং টোটালি কনসেন্ট্রেট করছো তোমার সাকসেসের ব্যাপারে। ওকে, সো জানুয়ারি মান্থ তোমার জন্য ভীষণ একটা ইউজফুল মান্থ হতে চলেছে, যেখানে তুমি তোমার লাইফটাকে কীভাবে পুরো পুরো ইয়ারটাকে কীভাবে মান্থে কী করছো, কি পুরো যে একদম প্ল্যানটা সেটা তুমি জানুয়ারি মান্থেই শুরু করে দিয়েছো এবং সেটার উপর কাজ করাও শুরু করে দিয়েছো। নেক্সট আমরা দেখব ফেব্রুয়ারি মান্থে আমরা পেয়েছি মুন কার্ড। ফেব্রুয়ারি মান্থে আমরা মুন কার্ড পেয়েছি। সো লেটস ক্ল্যারিফাই দ্য মুন কার্ড। Yes. Okay, the moon card is clarified by the King of Pentacles, the 2 of Swords. Yes. Okay. আরেকটা কার্ড দেখে নি। Okay. 9 of Cups, Ace of Pentacles, and Page of Swords. Okay.
সো অ্যাকিউরিয়াস ফেব্রুয়ারি মান্থে তোমার যেটা হচ্ছে সেটা হলো যে ফেব্রুয়ারি মান্থে তুমি তোমার কিছু সিক্রেটিভ কোনো ব্যাপার থাকলে যেটা তোমার কাছে মানে হচ্ছিল না, এতদিন ধরে তুমি চেষ্টা করছিলে যে কোনো কিছুর পিছনে কোনো কারণ সেটা বের করার পেছনে, যে সেটা হতে পারে তোমার ওয়ার্ক রিলেটেড, তোমার লাভ রিলেটেড, কিন্তু কোনো একটা ব্যাপারে তুমি ক্লিয়ার ছিলে না, কোনো একটা ব্যাপার তোমার কাছে ঠিক করে পরিষ্কারভাবে তুমি মানে আসছিল না, সেইটা ফেব্রুয়ারি মান্থে সেইটা কিন্তু ক্লিয়ারেন্স দেখতে পাচ্ছি। এবং যদি কোনো পার্সন তোমার লাইফে থেকে থাকে যে অবভিয়াসলি তোমার ব্যাকে থেকে তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করছে বা তোমাকে তোমার এই সাকসেসটাকে সে একেবারেই ভালো চোখে দেখছে না, এরকম কোনো পার্সন যদি সিক্রেটিভলি তোমার লাইফে থেকে থাকে, তাহলে অবভিয়াসলি ফেব্রুয়ারি মান্থে কিন্তু তুমি কিন্তু সেই মানুষটাকে মানে সেই মানুষটার যে অ্যাকশনসগুলো সেগুলো তুমি তোমার সামনে উঠে আসবে, তুমি বুঝতে পারবে, ক্লিয়ার আপ করবে, এবং তাতে কি হবে ইয়েস, এবং তুমি ভীষণভাবে ডিল করবে একবারে, যেটা বলে তোমার লাইফের এইসব নেগেটিভ পার্সনসদের তুমি একদম কাট অফ করে দেবে ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি। ওকে, ইয়েস, অনেক এবং এই সময় তুমি যখন কাট অফ করবে অ্যাজ আ প্রাইজ হিসেবে তোমার লাইফে আসবে প্রচুর অপরচুনিটিস তুমি এই সময় দেখতে পাবে। তুমি দেখবে যে যাদের নিয়ে তুমি এতদিন ধরে মানে যে ব্যাগেজটা নিয়ে তুমি এতদিন ধরে ক্যারি অন করে আসছিলে, নেগেটিভ ব্যাগেজগুলো, সেগুলো যখনই তুমি ওগুলোকে কাট অফ করে দিচ্ছ তোমার, তখনই তুমি দেখবে যে তুমি প্রচুর অপশনস পাচ্ছ তোমার লাইফে এগিয়ে যাওয়ার জন্য, অনেক পসিবিলিটিস তোমার লাইফে চলে আসবে। এবং যে পার্সন তোমার ক্ষেত্রে ক্ষতিকর ছিল তারা কিন্তু একেবারে পরাজিত হয়ে যাবে, তারা কিন্তু তোমার লাইফে যে প্রবলেমসগুলো বা কোনো রকম অবস্টাকলস ক্রিয়েট করার চেষ্টা করছিল বা ডিস্ট্র্যাকশন ক্রিয়েট করার চেষ্টা করছিল, তারা কিন্তু একেবারেই সেটা করতে পারবে না। এবং তুমি কিন্তু কিং অফ পেন্টাকলস অর্থনৈতিকভাবেও এই সময় ভীষণ যে সাকসেসটা প্ল্যান করেছো, তুমি স্বপ্ন ম্যানিফেস্ট করেছো, তুমি দেখছো এতদিন ধরে, সেগুলোর কিন্তু একেবারে সেগুলোর দিকে এগিয়ে যাবে। ঠিক আছে, তো ফেব্রুয়ারি মান্থ। মার্চ মাসে আমি দেখছি কুইন অফ ওয়ান্স। ওকে, মার্চ মাসে আমরা দেখছি কুইন অফ ওয়ান্সের পাওয়ার। তো লেটস ক্লারিফাই। Queen of Wands is clarified by Queen of Wands is clarified by Ten of Wands and Two of Swords. Okay. তো অ্যাকিউরিয়াস যেটা আমি দেখতে পাচ্ছি যে মার্চ মাসে তুমি তো জানুয়ারি থেকে তোমার প্ল্যান স্টার্ট করে দিয়েছো, সাকসেসের পথে এগোচ্ছ। মার্চ মান্থে তুমি কিন্তু মানে অনেকটা হেলদি পজিশনে চলে যাবে, যেখান থেকে তুমি পুরো ব্যাপারটাকে কন্ট্রোল করে তোমার আন্ডারে কন্ট্রোলে চলে আসবে তোমার পুরো প্ল্যানটা, এবং তুমি দেখতে পাবে যে ইয়েস তুমি কিভাবে সাকসেসের দিকে এগিয়ে যাচ্ছ, সেটা মানে রেজাল্ট তুমি পেতে শুরু করবে উইদিন দ্য মান্থ অফ মার্চ। বাট যেটা ব্যাপারটা হবে সেটা হচ্ছে যে প্রচুর ওয়ার্ক প্রেশার, এত তুমি মাথার মধ্যে এত কিছু নিয়ে নেবে না যে তুমি কিন্তু নিজের ব্যাপারে একেবারেই তখন মানে নিজের শরীরের দিকে এবং নিজের
একটু রিল্যাক্সেশনের দিকে কিন্তু তোমার অপরচুনিটিসগুলো অনেক কমে যাবে। তুমি এতটাই নিজের সাকসেস নিয়ে এতটাই কনসার্ন থাকবে যে তোমার লাইফটা মাঝে মাঝে হেকটিক লাগবে। তোমার জাস্ট মনে হবে যে আর তুমি মানে বোঝা নিতে পারছো না, মানে তুমি কিন্তু মানে কন্ট্রোল করতে পারবে না, তুমি নিজেই এত নিজের ওয়ার্ক নিয়ে ইনভলভ হয়ে যাবে না, তুমি ফিল করবে যে না তুমি কাজ ছাড়া তোমার থাকতেই ভালো লাগছে না, তুমি খালি কাজ করছো, তোমার খালি চোখে খালি এই কাজ ওই কাজ খালি এই দিকে আছে, তুমি চাইছো যে একটু রেস্ট নেবে, একটু ইয়ে করবে, বাট তোমার মনে হচ্ছে যে না এই সময়গুলো যদি আমার থেকে চলে যায় তাহলে কিন্তু আমি আর পরে আর সেই সুযোগ পাবো না, এরকম একটা টেন্ডেন্সি তোমার মধ্যে কাজ করবে। এবং সেই জন্য কি হবে, তুমি প্রচুর হেকটিক কাজ করবে, কারণ তোমার জাস্ট একটা দিকেই তোমার গোল যে তোমাকে সাকসেসের পথে এগোতে হবে। সেই জন্য এই মার্চ মান্থটা আমি অ্যাডভাইস করব যে তুমি একটু নিজের দিকে খেয়াল রাখবে। অবভিয়াসলি সাকসেস তো করতেই পারবে, তোমার পুরো 2024 ইজ আ সাকসেসফুল ইয়ার, বাট তাও তোমাকে দেখতে হবে যে না আমি যেন মানে কাজের সাথে সাথে আমার নিজের শরীরটা বা আমার নিজের যে ফ্রেশনেস, মেন্টাল ফ্রেশনেস, সেটার দিকেও তোমাকে খেয়াল রাখতে হবে। তুমি যত মেন্টালি ফ্রেশ থাকবে তুমি ততই তোমার কাজ আরও সুন্দর হবে, উন্নতি হবে তোমার কাজে। তো জিনিসটা যদি বোরিংয়ের দিকে চলে যায় তখন তো সেটা আর তোমার মানে উন্নতির থেকে অবনতির দিকে চলে যেতে পারে, তো সেই জন্য সেটা একটু খেয়াল রাখবে। নেক্সট আমরা এপ্রিল মান্থ দেখব। এপ্রিল মান্থে রয়েছে কুইন অফ সোর্ডস, ইয়েস, কুইন অফ সোর্ডস ক্ল্যারিফাই করে দেখে নিই। Queen of Swords is clarified by So Queen of Swords is clarified by the Three of Wands, Page of Wands, the Moon card, the Six of Pentacles, Judgment card, the Star card, and the Seven of Swords card. Okay. তো Aquarius in the month of March, মার্চে যেটা হবে যে তুমি দেখতে পাবে যে তোমার লাইফে তুমি যেহেতু অর্থনৈতিকভাবে সাকসেস লাভ করতে চাইছো, তোমার মেইন ইয়েটা হলো যে মানিটারি দিকটা তোমার যেন 2024-এ তুমি পুরো সেটেলড আপ করে যাও, মানিটারি ব্যাপারে যেন তুমি প্রচুর সাকসেস পাও, এটা তোমার 2024-এ কিন্তু মেইন মোটো। তো সেখানে আমি দেখতে পাচ্ছি ইন দ্য মান্থ অফ মার্চ তোমার এই অ্যাটিটিউড যে ইয়েস তুমি কিন্তু তোমার চারপাশে যেটা বললাম যে তুমি কিন্তু মানে তোমার সঙ্গে ডিল করতে তোমাকে ঘাটাতে কিন্তু সবাই ভয় পাবে, এবং তোমার মানে এখন তোমার পাওয়ারটা, ইনার পাওয়ারটা সেই লেভেলে পৌঁছে যাবে যে তোমাকে কিন্তু কেউ ঘাটাতে ভীষণ ভয় পাবে, এবং তোমাকে একটা সবাই মনে করবে যে গেস ইউ আর ইন আ গ্রেট পজিশন, তুমি একটা বিরাট বড় পজিশনে রয়েছো, সেখানে তুমি একটা মানে মেবি তুমি তোমার মানে জবের ক্ষেত্রে তুমি হয়তো সেরকম একটা পজিশন পেতে চাই, ম্যানেজারিয়াল পজিশন পাচ্ছ যেখান থেকে তুমি লিড করতে পারবে, মানে একটা লিডিংয়ের একটা অপরচুনিটিস ইন দ্য মান্থ অফ মার্চ আমি দেখতে পাচ্ছি। তো এবং শুধু লিড করবে না, তুমি ভীষণ একেবারে
দাপিয়ে, যেটা বলে দাপিয়ে লিড করবে, এবং তার জন্য তোমার যে সাবঅর্ডিনেটরা থাকবে, তোমার বিজনেসে হতে পারে, তোমার জবে হতে পারে, তারা কিন্তু বেশ রীতিমতো তোমাকে সমঝে চলবে, ঠিক আছে। এবং তুমি এই মার্চ মান্থে দেখতে পাবে যে তুমি অনেকগুলো অপশনস, মানে তোমার জব ছাড়াও যদি একটা অপশনসে তুমি কনসেন্ট্রেট করো, কিন্তু তুমি মার্চ মাসে কিন্তু একটা ছাড়াও অনেকগুলো অপশনস পাবে তোমার লাইফে, অনেকগুলো রাস্তা পাবে, যেই রাস্তাগুলোকে কিন্তু তোমাকে সেই রাস্তাগুলো কিন্তু তোমাকে অ্যাট্রাক্ট করবে যে তুমি এই রাস্তাতেও এসো। রাস্তা বলতে আমি বলছি যে কেরিয়ারের নানা রকম অপরচুনিটিস, ঠিক আছে, সেগুলো তুমি কিন্তু ইন দ্য মার্চে পেতে চলেছো। এবং ইয়েস, তুমি যা ম্যানিফেস্ট করছো এতদিন ধরে, এবং তখনও যা ম্যানিফেস্ট করবে ঠিক সেটাই তোমার লাইফে হতে চলেছে। একটা একটা করে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কার্ডসগুলোকে, যে ফার্স্টে যে তুমি 3 অফ ওয়ান্স পেয়েছো, তুমি নতুন রাস্তায় যাওয়ার চেষ্টা করছো বা যে অপরচুনিটিস খুঁজে পাবে। এবং ইয়েস, 3 অফ ওয়ান্স, তুমি ম্যানিফেস্ট করার চেষ্টা করবে, যা যা ম্যানিফেস্ট করবে সেগুলোই তোমার লাইফে হবে। আমার মুন কার্ড আছে, ইয়েস, তার মধ্যে কিছু থাকবে যেগুলোকে তোমাকে খুব, মানে সেগুলো কিছু ব্যাপার আছে যেটা তোমার কাছে এতদিন সিক্রেটিভ ছিল, তুমি সেই লাইনগুলো, সেই অপরচুনিটিসগুলো তোমার কাছে ক্লিয়ার ছিল না, বাট ইন দ্য মান্থ অফ মার্চ তুমি দেখতে পাবে যে সেই সব অপরচুনিটিসগুলো তোমার জন্য ক্লিয়ার আপ হয়ে যাচ্ছে। এবং 6 অফ পেন্টাকলস, অর্থনৈতিকভাবে তুমি নানা ব্যাপারে নানা অপশনস, মানে অপশনস খুলে যাবে তোমার জন্যে, ঠিক আছে। ইয়েস, জাজমেন্ট কার্ড, সুতরাং তুমি এই টাইমে তুমি এতদিন তোমার যে কর্মা ছিল, সেই কর্মার যে রেজাল্ট সেটা পেতে পারবে এই মার্চ মাসে। স্টার কার্ড, তোমার নিজের কার্ড, ইয়েস, তোমাকে বললামই তুমি এমন একটা পজিশানে যেতে চলেছো যে সবাই তোমাকে ভীষণভাবে, মানে সবাই ফিল করবে যে ইয়েস, যেমন মানে একটা ঘরে যদি তুমি প্রবেশ করো, সেখানে অন্য 8-5টা লোক তোমার দিকে তাদের নজর পড়বে, কনসেন্ট্রেট করবে তারা, এবং তোমাকে একটা স্টার লেভেলে ওরা দেখবে, যাদের কাছে তুমি ততটাও পপুলার ছিলে না। ইন দ্য মান্থ অফ মার্চ ইউ আর গোয়িং টু বি সো পপুলার। এবং তার মধ্যেও কিছু পার্সনস থাকবে, 7 অফ সোর্ডস, যারা কিন্তু তোমায় বললাম, যারা কিন্তু একটু তোমার এই উন্নতিটা, তোমার এই স্টার লাইক ফিগারটা, এটা কিন্তু তারা কিন্তু জেলাসি হিসেবেই দেখবে। অবভিয়াসলি এরকম, এটাই খুবই নর্মাল, কিছু পার্সনস থাকবে যারা চাইবে না যে তুমি এই পজিশানে আসো। নেক্সট মার্চ এপ্রিলে আমি দেখছি আবার তুমি স্টার পজিশানে রয়েছো, তো স্টার পজিশানে রয়েছো, তো রিয়েলি যে এই যে উন্নতিটা যেটা তোমার হচ্ছে, সেটাকে তুমি যেইভাবে ধরে রাখছো, হ্যাঁ, মেতেও তুমি কিন্তু একেবারে সেই উন্নতিটাকে ধরে রাখছো। তুমি কিন্তু তোমাকে হাজারো চেষ্টা করেও কিন্তু কেউ ডাউন করতে পারছে না, এবং সেই জন্য বহু মানুষ থাকবে আশেপাশে, হয়তো বহু নয়, কারোর জন্য খুব অল্প, যার যেমন সোশ্যাল এজে তোমাকে কিন্তু তুমি কিভাবে এরকম হলে, তুমি কিভাবে এত সাকসেস করলে, সেই নিয়ে তারা ভীষণ ইন্টারেস্ট থাকবে, কিউরিয়াস থাকবে, সিক্রেটিভলি সেগুলো জানার চেষ্টা করবে। তো দ্য স্টার ইজ ক্ল্যারিফাইড বাই দ্য 8 অফ ওয়ান্স। তো অবভিয়াসলি কিছু সময় এমন আসবে যে সময়গুলোতে তোমার মনে হবে যে তুমি ডাউনে চলে গেছো, বিকজ কিছু নেগেটিভ এনার্জি তোমার চারপাশে বললাম থাকবে, যারা চাইবে না যে তুমি সাকসেস পাও। বাট মেইন কার্ড তোমার স্টার রয়েছে, সুতরাং তোমাকে সেই জায়গা থেকে তলানোর ক্ষমতা খুব বেশি কারোর থাকবে না। ইয়েস, কুইন অফ পেন্টাকলস, একেবারেই নয়, চেষ্টা করলেও কিন্তু সেই চেষ্টা কিন্তু দেখে নাও, চেষ্টা করবে কিন্তু সেই চেষ্টা কিন্তু সফল হবে না, ঠিক আছে, একেবারেই সফল হবে না। তুমি কিন্তু
খুব খুব উন্নতি করবে অর্থনৈতিকভাবে, পয়সা ভীষণভাবে আসতে চলেছে ইন দ্য মান্থ অফ 2024, যেটা তুমি কল্পনাও করতে পারবে না যে এই লেভেলে তুমি নিজেকে উঠিয়ে নিয়ে যাবে। তো নেক্সট আমি দেখছি জুনে আমরা দেখছি 5 অফ ওয়ান্ডস, জুনে আমরা দেখতে পাচ্ছি 5 অফ ওয়ান্ডস। তো জুনে যেটা দেখতে পাচ্ছি যে তুমি একটু স্ট্রাগলের মধ্যে দিয়ে যাবে, বিকজ yes, June. Okay, the 5 of Wands is clarified by the Chariot. Okay. আর একটু দেখে নি। So 5 of Wands is clarified by The 5 of Wands is clarified by the Chariot and the 8 of Cups. So yes, obviously জুন মান্থে তোমার যেটা আমি দেখতে পাচ্ছি যে ইয়েস, জুন মান্থে কিন্তু তোমার একটু মেন্টাল স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হতে পারে। তোমাকে অফিসে যদি তোমার কোনো প্রজেক্ট থাকে, ঠিক আছে, যেখানে তুমি তোমার টিমের সঙ্গে কাজ করছো, সেখানে হয়তো দেখতে পাবে তোমার টিম মেম্বার্সরা কোনো কারণে তোমার কাজে কিছু অবস্ট্যাকলস আনার চেষ্টা করছে। যদি বিজনেসে থাকো তাহলে সেটাতেও দেখবে যে এতক্ষণ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মেতে তুমি যে স্মুথলি এগিয়ে যেতে পারছো, সেটা যেন জুনে একটু তোমার বাধা পাচ্ছে। জুনটা যেন তোমার মনে হবে যে ইয়েস সামথিং, মানে অবস্ট্যাকলসগুলো তুমি ফেস করবে। বাট যেটা হবে সেটা হচ্ছে যে তোমার তখন মনে হবে যে না, তাহলে আমি যে রাস্তায় যাচ্ছি বা আমার যে স্বপ্নগুলো, সেগুলো মনে হয় আর আমি ফুলফিল করতে পারবো না, এরকম একটা মেন্টালিটি তোমার ইমোশনাল মেন্টালিটি তোমার মধ্যে আসবে। কিন্তু কথা হচ্ছে তারপরে রয়েছে চ্যারিয়েট কার্ড। তো সুতরাং কিন্তু তুমি অ্যাকিউরিয়াস না, তুমি নিজেকে ডাউনে গেলেও নিজেকে আবার রিকভার করতে ভীষণ ভালোভাবে জানো। তো সেই জন্য যেটা হবে যে তুমি এত বাধা পেয়েও কিন্তু তুমি কিন্তু কন্টিনিউ করে যাবে তোমার জার্নিটা, এবং সেই জন্য ইউ উইল কন্টিনিউ ইউর জার্নি। এবং সেই জন্য জুন থেকে আমি যখন জুলাইতে এসে দেখব, তখন দেখব যে 6 অফ সোর্ডসের কার্ডস আমরা পেয়েছি। ইয়েস, মেবি তোমাকে হয়তো তুমি ফিল করবে যে না ঠিক আছে, আমি কোথাও মুভ করি, হয়তো সেই মুভটা তুমি ফিজিক্যালি মুভ করতে পারো, বা তুমি তোমার মানে জব চেঞ্জ করতে পারো। এনিওয়েজ তুমি মুভ করবে, একটা মুভ ব্যাপার আসবে তোমার মধ্যে, কারণ তুমি একটু ইমোশনালি ডাউন থাকবে। তোমার মনে হবে যে ইয়েস, তো আমি মুভ করে ফেলি আমার যে অপশানসটা। এবার আমি দেখি যে মুভ 6 of Swords clarified by is clarified by yes, Ace of Wands. 6 of Swords is clarified by Ace of Wands. So yes, obviously তুমি যদি কোনো জায়গায় ওয়ার্ক রিলেটেড হতে পারে, ইয়েস, তুমি যদি বা তোমার বাড়ি চেঞ্জ করো, বা যেখানে পজিশনে তুমি লোকেশনে আছো সেটা চেঞ্জ করো, তোমার জন্য ওটা খুব খুব ফ্রুটফুল হয়ে দাঁড়াবে। এটা তো সবার ক্ষেত্রে হবে না, বাট যাদের ক্ষেত্রে যারা এটা মুভ করতে পারবে, ধরো এক সিটি থেকে আরেক সিটিতে গেলে বা করলে, তোমার জন্য সেটা কিন্তু খুব একটা সাকসেসফুল একটা মুভমেন্ট হবে। এবং তার ফলে কি হবে, অগস্টে আমি দেখতে পাচ্ছি Ace of Swords এর কার্ড। তোমার লাইফে অনেক অপশনস খুঁজে
পাবে তুমি, তোমার লাইফে অনেক অপশনস আসবে, কেরিয়ারেও আসবে, লাভ ম্যাটার্সে আসবে। লাভ ম্যাটার্সে প্রচুর তোমাকে তুমি দেখতে পাবে যে বহু মানুষ আছে যারা তোমাকে তাদের লাইফে এক্সপেক্ট করবে এবং তারা চাইবে যে তুমি তারা মানে অনেক প্রপোজাল তোমার লাইফে আসতে চলেছে এবং সেটা জব ওরিয়েন্টেড, ওয়ার্ক রিলেটেড এবং সেটা রোম্যান্টিক ওয়েতেও হতে পারে। তো সেটা আমি একটু ক্ল্যারিফাই করে দেখি। দ্য এস অফ সোর্স ইজ ক্ল্যারিফাইড বাই Ace of Swords is clarified by Knight of Swords. Yes, obviously. Yes. বিরাট বড় একটা অপরচুনিটিস আসতে চলেছে। এটা তোমার লাভ ম্যাটার্সে আসতে চলেছে কি মেইনলি লাভ ম্যাটার্সে আসতে চলেছে, যে বিরাট বড় একটা অপরচুনিটিস। হ্যাঁ, যে পার্সনের সঙ্গে তুমি ডিল করতে চলেছো সেই পার্সন ভীষণভাবে একজন সাকসেসফুল একজন পার্সন। সো সেরকম একজন সাকসেসফুল পার্সন তোমার লাইফে আসতে চলেছে এবং তার জন্য তোমার কেরিয়ারের দিকটাও প্রচুর মানে বেটার পজিশনে চলে যাবে, প্রচুর বেটার পজিশন। আমি পুরো মানে মান্থের আমি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে অবধি দারুণ মান্থ চলেছে। প্রচুর বললাম যে মানে তুমি চেষ্টা করবে এবং সেই চেষ্টার ফল পাবে। মাঝে একটু ডাউন হয়ে যাবে জুন, জুলাই, কিন্তু আবার অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর দে আর ভেরি বিউটিফুল মান্থস ফর ইউ। কারণ এইখানে তুমি আবার তোমার স্ট্রেংথটা আবার তুমি কালেক্ট করবে। তোমার যে স্ট্রেংথটা তুমি হারিয়ে ফেলেছিলে মিড অফ দ্য ইয়ার, সেই স্ট্রেংথটাকে তুমি আবার মেবি তার জন্য হয়তো তোমাকে কোনো পজিশন চেঞ্জ করতে হতে পারে, লোকেশন চেঞ্জ করতে হতে পারে, জব চেঞ্জ করতে হতে পারে। এই কিছু একটা চেঞ্জ যদি করে তুমি কিন্তু আবার তোমার স্ট্রেংথে ফিরে আসবে। এবং নেক্সট হচ্ছে আমরা যেটা দেখছি সেপ্টেম্বর মান্থে দ্য চ্যারিয়েটের কার্ড। সো সেপ্টেম্বর মান্থে আমরা চ্যারিয়েটের কার্ড, তুমি বুঝতেই পারছো যে তুমি তোমার সাকসেসের একদম ইয়েতে এসে চূড়ায় এসে পৌঁছে গেছো তুমি ইন দ্য মান্থ অফ অক্টোবর। So the chariot is clarified by the 9 of Wands. Okay, the chariot is clarified by the 9 of Wands. Okay, so let's clarify the chariot. Yes, the chariot is clarified by the King of Swords. So exciting ব্যাপার। Yes, okay, King of Swords and a 9 of Wands. Yes, so chariot clarified by these two. দেখে নাও। তো অ্যাকুয়ারিয়াস, তো দেখতেই পাচ্ছ ইন দ্য মান্থ অফ অক্টোবর, in the month of October, in the month of অক্টোবরেও কিন্তু তুমি সে তোমার লাইফের মানে তোমার যে পজিশনে তুমি যেতে চাইছো সেই পজিশনের কিন্তু একটা মেইন জায়গায় তুমি পৌঁছে যাবে ইন দ্য মান্থ অফ অক্টোবর। ওকে, মানে তোমার এই সাকসেস যেটা চলছে না সেটা যেহেতু আমি বলেছি 2024 টোটালি তোমার জন্য একটা সাকসেসফুল ইয়ার। এবার এর
মানে এই সাকসেস হওয়ার যে গ্রোথটা সেটা প্রত্যেক মান্থে একটু 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 করে এগিয়ে যাবে। তো ইন দ্য মান্থ অফ অক্টোবরে কিং অফ সোর্ডস, সুতরাং তুমি যা যা প্ল্যান করেছিলে না সেই সব প্ল্যানগুলোতে একেবারে তুমি মাস্টার করে নেবে। তুমি একেবারে তোমার মধ্যে প্রথম দিকে যেমন একটা দ্বন্দ্ব থাকবে যে ইয়েস তুমি যে পথে এগোচ্ছ সেই পথটা আদৌ রাইট পথ কিনা, সাকসেস কি আদৌ তোমার লাইফে আসবে কিনা, এই একটা কোয়েশ্চেন মার্ক নিয়ে কিন্তু তুমি জানুয়ারি থেকে লিড করছো। বাট ইন দ্য মান্থ অফ অক্টোবর তুমি পুরো ফিল করবে যে ইউ আর ইন আ প্ল্যান, এবং তুমি শুধু নিজের প্ল্যান না, তোমার পেছনে রয়েছে অলমাইটি যে কিন্তু অ্যাকচুয়াল প্ল্যানটা লিড করছে, এবং তুমি যেটা চাইছো, তুমি যেটা ম্যানিফেস্ট করছো সেই দিকেই সে তোমাকে নিয়ে যাচ্ছে স্মুথলি, জাস্ট স্মুথলি নিয়ে যাচ্ছে। কোনো রাফ অ্যান্ড টাফ ব্যাপার নেই, কোনো ডিস্ট্র্যাকশনস ডিসকমফোর্টের ব্যাপার নেই। জাস্ট তুমি যেটা চাইছো যেন মনে হবে তোমার সামনে ঠিক সেই জিনিসগুলোই হতে চলেছে। সো অক্টোবর থেকে আমি এগিয়ে যাচ্ছি নভেম্বরের দিক, সেপ্টেম্বর, এটা আমি সেপ্টেম্বর মান্থের কথা বলছি। সেপ্টেম্বর থেকে অক্টোবরের দিকে আমি যখন আসছি তখন আমি 2 of Wands, তো 2 of Wands, তো অবভিয়াসলি তুমি যদি কোনো বিজনেস রান করে থাকো, কি তুমি কোনো জবে আছো, তুমি কিন্তু ইন দ্য মান্থ অফ অক্টোবর তুমি কিন্তু চাইছো যে তুমি কিন্তু একটু মানে তোমার যে লোকেশন সেটার বাইরেও, মানে আউটে, মেবি ইন্টারন্যাশনালি তুমি কিন্তু সাকসেস করতে চাইছো। ইন্টারন্যাশনালি তুমি আর চাইছো না যে তুমি একই জায়গায় আবদ্ধ হয়ে থাকো। তুমি চাইছো তোমার যে ব্র্যান্ড, তোমার বা কোম্পানি, তোমার যে প্রজেক্ট, সেগুলো যেন নিয়ে তুমি আউটার ওয়ার্ল্ডে তুমি যেন যেতে চাইবে। তুমি তোমার সাকসেসটাকে ছড়িয়ে দিতে চাইছো, একটা বড় লেভেলে যেতে চাইছো যেখান থেকে তোমাকে আর পিছন ফিরে তাকাতে না হয়। তো সেই যে ইন্টেনশনটা সেটার অক্টোবর থেকে তুমি প্ল্যান করা শুরু করে দিয়েছো। যদি তোমার কোনো বিদেশে যাওয়ার কথা থাকে বা তোমার নিজের জায়গা থেকে বাইরে যাওয়ার কোনো ইচ্ছা থাকে, তাহলে এই অক্টোবর মান্থে কিন্তু সেটা সাকসেসফুল হতে চলেছে। তুমি কিন্তু একটা মানে বেশ একটা বড় সড়ো প্ল্যানে ইমার্জ করতে যাচ্ছ। তো নেক্সট নভেম্বরে আমি দেখছি পেজ অফ কাপস। ইয়েস, অবভিয়াসলি রোম্যান্টিক ব্যাপারে অবভিয়াসলি এই টাইমে যেহেতু তুমি একটা সাকসেস লেভেলে পৌঁছে যাচ্ছ, তুমি দেখতে পাবে যে তোমার চারপাশে যারা রয়েছে তারা মানে কীভাবে তোমাকে এক্সপেক্ট করছে যে তাদের লাইফে তুমি তাদের আসো। তুমি এই যে সাকসেসটা তারা চাইবে যে তাদের সঙ্গে তুমি শেয়ার করো, এবং তারা মানে তোমাকে মানে তাদের প্রপোজাল, তাদের অফার দিতে চাইবে। তাদের কাছে তুমি একটা ব্র্যান্ড, জাস্ট লাইক আ ব্র্যান্ড হবে, যেটা তারা অনেক দিন ধরে চেয়েও মানে তারা এরকম কাউকে খুঁজে পাচ্ছে না। সেরকম মানুষ তারা দেখতে পাবে তারা তোমার মধ্যে। তোমাকে তারা সেই লেভেলে ভালোবাসবে, সেই লেভেলে তারা তোমার সাকসেসটাকে দেখবে তারা। তো নেক্সট আমি ডিসেম্বর মান্থে দেখছি যে পেজ অফ ওয়ান্স। তো অবভিয়াসলি পেজ অফ ওয়ান্স ইজ ক্ল্যারিফাইড বাই yes, okay, page of wands is clarified by 5 of pentacles. Page of wands is clarified by 5 of pentacles and 6 of swords, and
Yes, the Ace of Cups. So in the month of December যেটা হতে চলেছে, in the month of December কিউরিয়াস, তুমি কিন্তু একটু ডাউন ফিল করবে, কারণ বিকজ অফ তুমি যে পার্সনসদের সঙ্গে ডিল করবে ইন দ্য মান্থ অফ ডিসেম্বর, তারা কিন্তু চাইবে যে তোমাকে একটু স্নিকিলি তারা চাইবে, তো তোমার এই যে এত পাওয়ার, এত পজিটিভ পাওয়ার তারা চাইবে সেটাকে ইউজ করার জন্য স্নিকিলি, ঠিক আছে? তোমার পজিশনকে ইউজ করতে চাইবে, তোমার পাওয়ারকে ইউজ করতে চাইবে, তোমার যে অর্থনৈতিক উন্নতিটা সেটাকে ইউজ করতে চাইবে। কিছু পার্সন থাকবে যারা সেটাকে ইউজ করতে চাইবে, এবং সেটা কিন্তু কি হবে, কি হবে, ইউজ করতে চাইবে অবভিয়াসলি, কিন্তু তাতে লাভ কি হবে? লাভ কিছু হবে না, কারণ তাদেরকে কিন্তু যে সাময়িক ডাউনটা তারা তোমাকে করবে, সাময়িক ইমোশনাল ফ্লাকচুয়েশন তুমি ফিল করবে ডাউনে, তো কিন্তু সেটা জাস্ট ডিসেম্বরের লাস্ট উইক এবং জানুয়ারি 2025 থেকে জাস্ট সেটা রিভার্স হতে থাকবে, মানে তারা যেটা চেষ্টা করবে লাস্ট মোমেন্টে, কিন্তু একেবারেই তারা সাকসেস হবে না, বিকজ এস অফ কাপস রয়েছে তোমার কাছে, বিকজ তোমার কাছে আবার নতুন করে আরও অপরচুনিটিস, যেটা 2025-এ আমরা দেখতে পারবো, সেইটা আসতে শুরু করবে, এবং সেই জন্য না যে সামান্য ডাউনটা একটা আসার চেষ্টা করবে, সেটা কিন্তু জাস্ট ধুলোয় মিশে যাবে, জাস্ট ধুলোয় মিশে যাবে। যেসব পার্সনরা চাইবে তোমাকে ডমিনেট করতে, যেসব পার্সনরা চাইবে তোমাকে ডাউন করতে, সেসব পার্সনরা কিন্তু ভীষণভাবে মানে উল্টো জাস্ট বুমেরাং হয়ে যাবে ব্যাপারটা। তারা যেটা তোমার সঙ্গে করতে চাইবে সেটা জাস্ট বুমেরাং হয়ে তাদের জীবনে ফিরে আসবে, এবং তাদের জীবনে কিন্তু একটা ভীষণ নেগলেক্ট পজিশন, মানে তুমি যে তাদেরকে টোটালি নেগলেক্ট করবে, তারা যেটা এক্সপেক্ট করেছিল তোমার থেকে, যে ফায়দাটা তারা নেবে, যেটা তুমি টোটালি যে তাদের নেগলেক্ট করবে, তাতে কিন্তু তারা ভীষণ নেগলেক্টেড ফিল করবে, দুঃখ পাবে, একটা ভীষণ মতো কষ্টের ফেজে চলে যাবে, এবং জাস্ট তাকিয়ে তোমার উন্নতিটা দেখা ছাড়া তাদের আর কোনো অপশানস থাকবে না। সো অ্যাকিউরিয়াস 12 মান্থসে আমরা যা দেখতে পাচ্ছি তাতে পুরোপুরি এটা ক্লিয়ার হচ্ছে যে এটা একটা ভীষণ একটা সাকসেসফুল ইয়ার তোমাদের জন্য। তো দেখে নিয়ে যাক লাভ ম্যাটার্সটা এক্স্যাক্টলি তোমাদের কী হতে চলেছে। অ্যাকিউরিয়াস লাভ ম্যাটার্সে তোমরা কীভাবে সাকসেস করছো। ওয়াও, হানিমুন কার্ড, ইয়েস। Enjoy the bliss of holiday time together. Obviously honeymoon card, তো রোম্যান্টিক ওয়েতেও তোমার 2024 খুবই বেটার পজিশনে আসতে চলেছে। হিলিং ফ্যামিলি ইস্যুস, ওয়াও, যদি কোনো ফ্যামিলিতে কোনো ইস্যুস থেকে থাকে তাহলে সেটাও এই 2024 টোটালি হিলড আপ হয়ে যাবে। ইউর লাভ লাইফ বেনিফিটস অ্যাজ ইউ ফরগিভ ইউর প্যারেন্টস। সো রোম্যান্টিক লাভ ম্যাটার্সও আমরা দেখতে পাচ্ছি যে একটা উন্নতির দিকে তুমি কিন্তু এগিয়ে যাচ্ছ। হার্ট টু হার্ট কনভারসেশনস, অনেস্টলি ডিসকাস ইউর ফিলিংস উইথ ইচ আদার। তুমি তোমার পার্টনারের সঙ্গে হার্ট টু হার্ট কনভারসেশনে যেতে চলেছো ইন দ্য ইয়ার অফ 2024। তো বোঝাই যাচ্ছে যে let go of control issues, allow this situation to unfold naturally. মাঝে মাঝেই বললাম কিছু কন্ট্রোল ইস্যু, কেউ চাইবে তোমাকে কন্ট্রোল করা, তোমার বেনিফিটসগুলোকে তারা নিজেদের লাইফে আনার চেষ্টা করবে, বাট তোমাকে বুঝে তাদেরকে ডিল কিভাবে তাদের সঙ্গে করতে হবে, এটা কিভাবে তাদের কন্ট্রোলটা
থেকে বেরিয়ে এসে নিজে কন্ট্রোলটা রাখতে হবে। এই সিচুয়েশনটা কিন্তু তোমাকেই বুঝে এগোতে হবে। লাস্টে আছে এনগেজমেন্ট, বটম অফ দ্য ডেক। ওয়াও, সো এনগেজমেন্টের কার, ইউর লাভ লাইফ ইজ অ্যাসেন্ডিং টু আ হায়ার লেভেল অফ কমিটমেন্ট। থ্যাংক ইউ সো মাচ অ্যাকিউরিয়াস। এর থেকে ভালো রিডিং আর হয় না। সো দেখে নিই যে আর কি মেসেজেস আছে, ওরাকল মেসেজেস অ্যাকিউরিয়াসের জন্য ফর দ্য ইয়ার অফ 2024। 2024-এ যে প্রেডিকশন আমি করে দিচ্ছি তোমাদের জন্য অ্যাকিউরিয়াস, আই হোপ তোমাদের সেটাকে ওকে। তো একটা যেটা কশন রয়েছে, ফাইন্ড আউট মোর ইনফরমেশন, ডোন্ট ওভারওয়ার্ক yourself, সেটা আমি একটা জায়গায় বলেছি যে অবভিয়াসলি এত সাকসেস যখন তুমি দেখতে পাবে তোমার তখন আরও ওভারওয়ার্ক করার চেষ্টা করবে, বাট তখন নিজের দিকেও তাকাতে হবে, সেলফ লাভ এবং সেলফ অ্যাটেনশন যেটা দেওয়ার, যে নিজের দিকে। কারণ শরীর যদি ঠিক না থাকে বা মানসিকভাবে তুমি যদি এনার্জেটিক ফিল না করো, তাহলে তোমার সেটা সাকসেসের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। তো যখন আমি কশন কার্ডটা পেয়েছি, ওভারওয়ার্কের কার্ডটা পেয়েছি, তো অবভিয়াসলি কাজ তো অবভিয়াসলি করবে, বাট তার সঙ্গে সঙ্গে একটু ঘুরতে যাওয়া, একটু নিজের ফ্যামিলি মেম্বার্সের সঙ্গে সময় কাটানো, নিজের লাভ ওয়ানের সঙ্গে সময় কাটানো, সেটা কিন্তু অবভিয়াসলি দেখতে হবে। দে উইল বি ব্যাক, তোমার ফার্স্ট পারসন, কেউ এক্সপেক্ট টু হিয়ার ফ্রম দেম সুন, কোনো ফার্স্ট পারসন তোমার লাইফে ফিরে আসতে পারে, সেটা তোমাকে দেখতে হবে। তুমি যদি ইয়েস মুভ অন কার্ড রয়েছে, সামওয়ান ইজ আনঅ্যাভেলেবল, আ ওয়েস্ট অফ টাইম, ইটস ওভার। ইয়েস, তুমি যদি মনে করো যে তোমার ফার্স্ট পারসন ইজ আ ওয়েস্ট অফ টাইম, তাহলে অবভিয়াসলি লেট গো অফ দোজ কন্ট্রোল ইস্যুস, তাতে তারা ফিরে আসুক, কিন্তু তুমি তোমার পজিশনে থাকো। দেখে নি আর কি কার্ডস আছে, ওরাকল কার্ড ফর দ্য ইয়ার 2024 অ্যাকিউরিয়াস, সান, মুন, রাইজিং অ্যান্ড ভেনাস। আবারও বলছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার রিডিংসগুলো যদি তোমাদের সাথে মেলে, তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তোমাদের লাভ and support is very important. Enlightenment, the moon card, emotions, achievement, abundance, wow. Balance, yin and yang. So at the bottom of the deck is the journey. Yes, সো তোমার এই সাকসেসফুল জার্নিতে অ্যাকিউরিয়াস তোমার কাছে রয়েছে অ্যাচিভমেন্ট, তোমার কাছে রয়েছে অ্যাবান্ডেন্স, যেগুলো সাকসেসের জন্য মেইন ইম্পর্টেন্ট জিনিসগুলো ব্যালেন্স করা, ইমোশনসে ব্যালেন্স করে রাখা। কারণ তোমার কিন্তু ইমোশনস কার্ডটা রয়েছে, সো তুমি মাঝে মাঝে ডাউন ফিল করবে, ইমোশনাল ফিল করবে তোমার পার্সনদের জন্য, বা তুমি কখনো মনে হবে যে তুমি যেই পজিশনে যেতে চাইছো সেখানে হয়তো তুমি সাকসেসফুল হবে না, বাট তুমি কি সুন্দর করে ব্যালেন্স করে তুমি এগোবে। তখন ব্যালেন্স কার্ড তোমার সঙ্গে রয়েছে, তোমার রয়েছে অ্যাবান্ডেন্স, অ্যাচিভমেন্ট, এবং এগুলো সব থাকলে যেটা হয় এনলাইটমেন্ট, ঈশ্বরের অসংখ্য আশীর্বাদ রয়েছে অ্যাকিউরিয়াস তোমার সঙ্গে। তাহলে তোমার আর চিন্তা করার কোনো দরকার নেই, তুমি জাস্ট এগিয়ে যাও। 2024 ইজ জাস্ট দ্য ওয়ান অফ দ্য সাকসেসফুল ইয়ার হতে চলেছে। এরপরে 2025, 2026 সেগুলো মাচ মোর সাকসেসফুল ইয়ার হবে তোমার জন্যে। 2024 ইজ দ্য স্টার্টিং। সো চলো বন্ধুরা, আই হোপ তোমাদের আমার রিডিং খুব ভালো লেগেছে। আশা করি তোমরা আমার গাইডেন্সটা মেনে চলবে, ঠিক আছে, এবং আমার রিডিংগুলো ফলো করবে। জানুয়ারি মান্থের রিডিং তুমি ফলো করতে পারো, আর নেক্সট আবার আসছে আমার রিডিং, সেগুলো ফলো করবে। সেই জন্য সাবস্ক্রাইব করে রাখা আর বেল বাটনটা টার্ন অন করে রাখা ভীষণ ইম্পর্টেন্ট। তো থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ সো মাচ ফর ইউর লাভ অ্যান্ড সাপোর্ট, বারবার বলছি। তো
টিল দেন, নেক্সট রিডিংয়ের আগে স্টে হেলদি, স্টে সেফ অ্যান্ড stay loved. Thank you so much.